বাবা, আরে কি হলো বাবা? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নার্সিং হোম চত্বরে। আমরা খবর পেয়েছি অভিরূপ মুখার্জির কন্ডিশন খুবই খারাপ। অভিরূপ মুখার্জির হার্টটা এত দুর্বল নয়, তাহলে হতে পারে এটা নতুন কোনো চাল ওনার। আসতে পারি? দুর্গা মানে মুখ্যমন্ত্রী হলেও বাড়ির বউ তো, তো দেশ চালানোর সঙ্গে সঙ্গে সংসারটা কেমন চালায় সেটাই দেখার আর কি। ব্যাপারটার মধ্যে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। কি হলো হঠাৎ তুমি চুপ করে গেলে কেন? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে। মানে এই তো দুর্গা বাড়িতে ঢুকেছে শুনে তুমি? হ্যাঁ, এখন ঢুকে কি করছে, কেমন সংসার করছে, এটা এটা দেখার জন্য আমরা তর্স হয়েছে না। দেখবি কি করে দেখবি? তুমি তো লক আপে আছো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, ভিডিও কলেও তো দেখা যায়। ঠিক ঠিক ঠিক। অভি, তোমাকে বেশ খুশি খুশি লাগছে, কি ব্যাপার বলো তো? ধীরে বৎস, ধীরে। আরে কেন হেয়ালি করছো? বলো না, ব্যাপারটা কি বলো। বাবা, আরে কি হলো বাবা? বাবা কি হলো? জলদি আসুন এখানে, জলদি আসুন এখানে। আরে তাড়াতাড়ি আসুন বাবা, আসুন। হ্যাঁ হ্যাঁ, দাদার মনে হয় কিছু একটা হয়েছে। কি হয়েছে? আরে আরে শোনো না, ওই ওই দুর্গা বাড়িতে ঢুকে শুনে দাদার বুকের ভেতরটা কিরকম আমার মনে হচ্ছে দাদার হার্ট অ্যাটাক হচ্ছে। আরে আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো, দাদার মনে হয় হার্ট অ্যাটাক। সকাল সকাল সব কথা সবাইকে জানাতে নেই কাকা শ্বশুর। স্যান্ডউইচ খান। কষ্ট গো মা, ও মা। মাগো, মরে যাবো মা। এখানে আমার শেষ নিঃশ্বাস। অভিরূপ বাবু, মা, মাগো। অভিরূপ বাবু, কেউ কি ডাকলো আমায় ব্রজ? ডাক্তার কথা বলবেন। আমরা বলতে চাইছি আপনার সবকিছু নর্মাল, কোথাও কোনো কমপ্লিকেশন নেই। নেই মানে থাকতেই হবে। শরীরের ভেতর এত যন্ত্রপাতি, তারপর আমার বয়স হয়েছে, আপনি বলছেন কিছু নেই? অভি, আস্তে আস্তে আস্তে, তুমি অসুস্থ। আরে অসুস্থ তো আমিও বলছি। কি মুশকিল, নিঃশ্বাস নিতে পারছি না, বুক ধরপড় করছে, চোখ কপালে উঠে যাচ্ছে, আর আপনি বলতেন কিছুই নেই। কিছু না তা তো বলছি না, বলছি চিন্তার কোনো কারণ নেই। আরে আমার চিন্তা হচ্ছে। আরে দেখুন দেখুন, ব্রজর মুখটা দেখুন, চিন্তায় মুখ আমসি হয়ে গেছে। আপনারা বলছেন চিন্তার কিছু নেই? না না, আমরা তা বলছি না, আমরা বলতে চাইছি আপনার হসপিটালে থাকার দরকার নেই। শুনুন, আমায় যদি জেলে পাঠানো হয় আর সেখানে যদি আমার শরীর খারাপ হয়, মানে বমি টমি হয়, রক্ত আমাশাও যদি হয়, তার দায় কিন্তু আপনাদের এই বলে দিলাম। আরে শুয়ে বলো। কেন ঝুঁকি নিচ্ছেন? দেখছেন তো মানুষটা আকুপাকু করছে, ট্রিটমেন্ট করুন না। টেম্পারেচার থেকে বিপি সবই তো নর্মাল ওনার। সূচ ফোটাতে দেবেন না, সেই জন্য কোনো ব্লাড টেস্টও করতে পারছি না। কি করে বুঝবো বলুন তো? আরে আমি পেশেন্ট হয়ে বুঝতে পারছি আমার হার্ট অ্যাটাক হয়েছে, আর আপনারা বুঝতে পারছেন না?
যন্ত্রপাতি ফাতি লাগিয়েছেন কি? হ্যাঁ, মোটর ধরে গেছে, কোনো কাজ হয় না? আপনি যখন নিজেই বুঝতে পারছেন, ট্রিটমেন্টটাও আপনিই বলে দিন। বুঝলো, বলে দাও। দেখুন ডাক্তার, অ্যাটাক হয়তো মাইল্ড, তাই হয়তো এই স্বাভাবিকভাবে কথা বলছেন, কিন্তু অসুস্থ দুর্বল মানুষটা জেলের ভাত খাওয়াটা কিন্তু ওর পক্ষে সম্ভব হবে না। আর জেলেতে ধরুন কোনো এসি নেই, ওই জল ছাড়া মাছ যেভাবে ছটফট করে মরে, সেরকম লোকটার দশা হবে আর কি। দেখুন, মানুষ বাঁচানো আপনাদের কাজ, তাই আপাতত ওষুধ আর আপনাদের ওই লেখা মানে সুন্দর করে কিছু কয়েকটা মানে বড় করে 2 পাতা 1 পাতা একটু প্রেসক্রিপশন লিখে দিন না। ঠিক আছে, আমরা আলোচনা করে আপনাকে জানাচ্ছি। মাথা ঝাঁঝা করছে একেবারে। অসুস্থতার অ্যাক্টিং করতে করতে ওরম করলে চলে? চলছিল তো বেশ সুন্দরভাবে, মাথা গরম করে সব গুবলেট করে দিলে। সে জায়গায় তুমি ওদিকটা সামলে নিও, তুমি টিভিটা চালাও তো। আমি গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, এটা নিশ্চয়ই খবর হয়ে গেছে। চলো চলো চলো। সব চ্যানেলে শুধু দুর্গা দুর্গা দুর্গা, এই করেছে দুর্গা ওই করেছে। তাহলে দাদার খবরটা কি চেপে দিল? হ্যাঁ, দাদার খবর মানে? নিশ্চয়ই বাবা জেলে বসে কি করছে, কি খাচ্ছে, ঠিক মতো ঘুমোচ্ছে কিনা এইসব। আরে না না, ওসব নয়। আরে দাদার তো না না, আসলে কি হচ্ছে, শ্বশুর বাবা এমন ছড়িয়েছেন না, সাধারণ মানুষ কেন, মিডিয়াও আর পাত্তা দিচ্ছে না। আচ্ছা, আমরাও তো দাদার কোনো খবরই পাচ্ছি না। না না, জেলে গিয়ে নিশ্চয়ই কিছু ঘটাতে পাচ্ছেন না, সেই জন্য খবর পাচ্ছেন না। তুমি এত নিষ্ঠুর নির্দয় কেন বলো তো? দাদার খবরটা সবাইকে দিলে ক্ষতি কি? আরে বাবা, জানলেও বা কি করবো আমরা, আমাদের তো কিছু করার ক্ষমতা নেই, যা করার পুলিশে করবে। আর তাছাড়া কি হয়েছে না হয়েছে না জেনে। কিন্তু আমি তো নিজে কানে শুনেছি। আরে বাবা, শুনেছেন, দেখেন তো নিন। আচ্ছা আচ্ছা, ব্রজদা তো গিয়েছিল দাদার সঙ্গে দেখা করতে। বেরিয়েছে অনেকক্ষণ, বাদ বাকি কিছু জানি না। এখনো ফিরছে না কেন? ওদিকে সব ঠিকঠাক আছে তো নাকি? না না, বেঠিক হওয়ার তো কিছু নেই, এখন তো দুর্গার সঙ্গে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সম্রাটটা কেমন অদ্ভুত একটা ব্যবহার করছে, বেশ সুস্থ স্বাভাবিক লাগছে। পাল্টে গেল কি করে এত কম সময়ে? কিছু টনিক টনিক খাচ্ছে নাকি? কেসটা কি? মিস্টার সাউন্ডটা বাড়ান। ওই তো ছবি দেখাচ্ছে, দাদাকে নিয়ে বোধহয় কিছু বলবে এবার। আমি কিছু বুঝতে পারছি না অনি। একদিকে মা, অন্যদিকে দিদিয়া, কাকে কষ্ট দেবো বলো তো? দুর্গা, তোমাকে পুরো ব্যাপারটাই খুব র্যাশনালি ভাবতে হবে। দেখো, সবসময় যদি তুমি ইমোশনালি ভাবো তাহলে পুরো ব্যাপারটাই খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। কিন্তু অনেক বাস্তব বুদ্ধি এই সমাধান করা যাবে না। মাকে ভালো করে না চিনলে হয়তো ভুল বুঝতাম, কিন্তু আমি বুঝি মা পেরে ওঠেন না, কখনো সত্যিটাকে সমর্থন করেন। মিথ্যেকে মিথ্যে বললেও সেটাকে লড়াই করার ক্ষমতা নেই। সেটা মায়ের প্রবলেম দুর্গা, তোমার নয়। কিন্তু অনেক এই সব কিছু ভেবে কি ব্যাপারটা এড়িয়ে যেতে পারি, নাকি যাওয়াটা উচিত? দুর্গা, মার নিজের ভুলের জন্যই কিন্তু আজ অনেক কিছু। হ্যাঁ, আমি অস্বীকার করছি না অনেক, কিন্তু তুমিই বলো, মাকে এই সব কিছু নিজের সাথে করেছেন না? মা এতদিন যা কিছু করেছেন বা করেননি, এই সব কিছু মার ভয়, শ্রদ্ধা, ভালোবাসার জন্য। ওনাকে তো জোর করে এগুলো বোঝানো সম্ভব নয়, আর উচিত না উনি। আর দেখো, এই সংসারের প্রতি আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে। আর ইউ ম্যাড দুর্গা? তুমি ভুলে যাচ্ছ তুমি কে। দুর্গা, তুমি সিএম, চিফ মিনিস্টার, তোমার অনেক বড় দায়িত্ব রয়েছে। তোমার
তোমার ধারণা নেই যে তোমাকে কত কাজ করতে হবে এইসব রান্না বান্নার জন্য। অনেক দেশের কাজের সাথে সাথে এই সংসারের কাজও আমাকে করতে হবে, সব দিক সামলাতে হবে আমাকে। দুর্গা দুর্গা তোমার অনেক বড় বড় কাজ রয়েছে, সেগুলো তোমায় করতে হবে। এসব ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি দুর্গা দুর্গা আমি বলছি তুমি এগুলো সব বন্ধ করো। কি হলো দুর্গা, তুমি আমার কথা শুনতে। দুর্গা এসব রাখো, তুমি সব রাখো, তুমি এসব বন্ধ করো। তুমি আমার সাথে এসো প্লিজ। অনেক তো আমি যেটা বলছি সেটা শোনো প্লিজ, তুমি আমার সাথে এসো। নিয়ে যাচ্ছিস ওকে? যা, এতদিন যেভাবে আমরা হাতে হাতে সবাই মিলে সংসারটা সামলাতে পেরেছি, ভবিষ্যতেও পারবো। তবে যাওয়ার আগে ওকে নিজের মুখে স্বীকার করে যেতে হবে যে দুদিক সামলানো সবার কাজ নয়। মা এসব তুমি কি? দেশ সামলানোর জন্য ও সংসার সামলাতে পারবে না। বড় মুখ করে অনেক কথা দিয়েছিল আমায়, এখন ও যে পারবে না সেটা নিজের মুখে স্বীকার করুক। আমি আপনাকে কথা দিয়েছি মা, আমি আপনার ভাঙা সংসার জোড়া দেব। আর আমি যখন কথা দিয়েছি আমি আমার কথা রাখবো। বাইরে বাইরে ঘুরে সংসার সামলানো যায় না দুর্গা। এই সংসারের সব কাজ করে আমি বাইরের কাজ করব মা। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন। সংসার সামলানো কি মুখের কথা দুর্গা? এই জাঁতা কলে তোমাকে এমন পিষবো যে তোমার মন্ত্রিত্ব লাটে উঠবে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আমাদের প্রাক্তন মন্ত্রী মিস্টার অভিরূপ মুখার্জি শারীরিক অসুস্থতার কারণে। ওনার সম্বন্ধে বলছে কিছু একটা নিশ্চয়ই হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নার্সিং হোম চত্বরে। আমরা খবর পেয়েছি অভিরূপ মুখার্জির কন্ডিশন খুবই খারাপ। ওই যে ওনার অ্যাসিস্ট্যান্ট ব্রজবাবু, চলুন ওনার কাছ থেকে গিয়ে কিছু শুনি। আস্তে 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 এক এক করে বলুন। তাই আমরা জানতে চাইছি ওনার ফিজিক্যাল অবস্থাটার ব্যাপারে। যদি আপনি কিছু বলেন, এক একজন করে প্রশ্ন করুন। স্যার অভিরূপ বাবুর কন্ডিশন এখন ঠিক কেমন? সিরিয়াস, ভেরি সিরিয়াস। যতদূর শোনা যাচ্ছে এরকম একটা সিরিয়াস ব্যাপার ঘটার আগে অবধি উনি তো বেশ ভালোই ছিলেন। বিপদ কি বলে করে আসেনি? এই যে আপনি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, হঠাৎ করে আপনার হার্ট বা সেলিব্রেট হয়ে গেল। কিন্তু স্যার এটা তো একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে অপরাধ প্রমাণ হলে আর কাস্টাডিতে ঢুকলেই শারীরিক অসুস্থতা দেখা দেবেই দেবে। এ ব্যাপারে আপনি কি বলবেন? এরকম বোকা বোকা প্রশ্নের উত্তর আমার কাছে নেই। ওনার বয়স হয়েছে, ইলেকশনের ধকল গেছে, ঘটনাটা বাড়িতেও ঘটতে পারতো। স্যার ওনার কি হার্ট অ্যাটাক হয়েছে? ডাক্তার তো তাই বলছে। স্যার আমরা তো মেডিকেল বোর্ডের সাথে কথা বললাম, ওনারা কোনো মন্তব্যই করতে চাইলেন না। ওদের মানবিকতা আছে তাই, আর মানুষটা বাঁচবে না বাঁচবে না সেটা নিশ্চিত না করে কি করে বলবেন? আমি যেটা বলছি একটু মন দিয়ে শুনুন। সবাই মিলে ওনার জন্য আপনারা প্রার্থনা করুন, যাতে আগামীকাল আপনাদের সকলের উত্তর আমি ভালো কিছু দিতে পারি। চলুন। পুলিশ কাস্টাডিতে অভিরূপ মুখার্জি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। অবস্থা গুরুতর বুঝে ওনাকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ওনার জন্য তৈরি করা মেডিকেল টিম এখনো পরিষ্কার করে কিছুই বলছে না। মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল, আমার মন বলছিল একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। তুমি খালি খালি আমাকে খবরটা চেপে রাখতে বললে। ব্রেকিং নিউজটা আমি দিলে কোথায় ছিল, চেপে রাখতে পারলে? কিন্তু বলছে যে হার্ট অ্যাটাক হয়েছে। আরে বাবা, হতেই তো পারে, দাদার কি হার্ট বলে কিছু নেই? বাবার ব্যবহারে তো এতদিন তাই মনে হতো। না ব্যাপারটা খোঁজ নিতে হচ্ছে। খুব সিরিয়াস না হলো তো এইভাবে হাসপাতালে। মন্ত্রীরা জেলে গেলে 24 ঘন্টার মধ্যে হাসপাতালে অ্যাডমিট হবে, ইতিহাস তো তাই বলছে। কিন্তু দাদা তো এখন মন্ত্রী নয়, তাহলে? চুপ করো তোমরা, চুপ করো দয়া করে।
মানুষটা আগেই মানসিকভাবে ভেঙে পড়েছিল, এখন শারীরিকভাবে। মা, বাবার কিচ্ছু হয়নি, তুমি প্লিজ এরকম ভেবে কষ্ট পেও না, কান্নাকাটি করো না। কি বলছিস তুই? দেখ টিভিতে কি দেখাচ্ছে, দেখ। ওনার দীর্ঘদিনের ছায়াসঙ্গী বন্ধু ব্রজেশ্বর বাবুর সাথে আমাদের কিছুক্ষণ আগে হাসপাতালে কথা হয়েছে। ওনার অবস্থা আশঙ্কাজনক। অবস্থা আশঙ্কাজনক? তুই কি ভেবেছিস আমি কি আশঙ্কাজনকের মানে বুঝি না? হার্টের ব্যাপার, কখন যে কি হয় কিচ্ছু বলা যায় না। আর হয়ে গেলেও দাদা তো কেউকেটা লোক, ডাক্তাররা আগে চট করে কিছু বলবে না, 72 ঘন্টা সময় নেবে, 72 ঘন্টা পরে বলবে যে অনেক আগেই হয়ে গেছিল। পরবর্তী বদ্দি, মা আস্তে। বসো বসো, একটু জল নিয়ে আয়। মা, মা, ওরে তাড়াতাড়ি। মা 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 চোখ খোলো মা। অভিরূপ মুখার্জির হার্ট তো এত দুর্বল নয়, তাহলে হতে পারে এটা নতুন কোনো চাল ওনার। ঠিক আছে, খেলুকুনি, তবে খেলাটা অন্দরমহলে মার সাথে হোক বা আমার সাথে বাইরে, আমি কিছুতেই হারব না। কি বুঝছো আমার অবস্থা? না, সবই ঠিক আছে, শুধু টেম্পারেচারটা একটু বেশি। সেই তো তুমি আমার হাতটা ধরে আছো বলে। সরি স্যার। আরে সরির কি আছে? শোনো, আরে শোনো না, বলছি যে তোমাদের ওই বড় বড় ডাক্তাররা যখন আসবে না, তুমি আমার গা ঘেঁষটে দাঁড়িয়ে যেও, একটু এই পালস টালস দেখো, পরে আমিও তোমায় দেখবো। ধরো আপনি এখন যান। একটু রংচঙের ঝাল ঠাল থেকে কিছু আনতে পারলে না? থাকবে তো অনেক দিন, ঘুরিয়ে ফিরিয়ে এনে দেবো। আসতে পারি? তুমি এখন এখানে কি করছো? আমি ভেবেছিলাম আমার আসতে একটু লেট হয়ে গেল, কিন্তু এখন দেখছি আমি একদম ঠিক সময়ে এসেছি। ভিজিটিং আওয়ার তো শেষ হয়ে গেছে, এখন হুটহাট করে অসুস্থ লোকের ঘরে। সে কি মন্ত্রী মশাই, অসুস্থ লোককে তো সুস্থ করতে হবে, তাই না? আর এই হসপিটাল তো থাকার জন্য খুব একটা ভালো জায়গা নয়। তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী, এখন তোমার হাজারো কাজ, সেসব ফেলে তুমি এখানে। সে কি ব্রজবাবু, মুখ্যমন্ত্রী বলে নিজের অসুস্থ শ্বশুর মশাইয়ের দায়িত্ব পালন করব না? এই দেখুন মন্ত্রী মশাই, আমি আপনার জন্য নিজের হাতে খাবার বানিয়ে এনেছি। কবির খাবার দেওয়া হয়ে গেছে, এখন আর অন্য কিছু খাবে না। ওসব খাবার খেলে ওনার যে কোনো সময় বাড়াবাড়ি হতে পারে, তাই ওনার জন্য স্পেশাল খাবার। স্পেশাল খাবার? তার মানে তো সন্দেহজনক কিছু, ব্যাপারটা তো মোটেই সুবিধে লাগছে না। দিন বাবা, প্লেটটা সরিয়ে রাখি। না না না, আমার ডাক্তার বলেছে
আমার মন ভালো রাখার জন্য আমার যা ইচ্ছা আমি তাই খেতে পারি। দেখুন, আপনার এই ইচ্ছেগুলো স্বাস্থ্যের জন্য বড়ই হানিকারক, তাই এই সব খাবার আপনার খাওয়া যাবে না। কোথায় দেখি? নিন ব্রজবাবু, আপনি তো মন্ত্রীমশাই ভালো চান বলেই শুনেছি। নিন। আর আপনি, আপনার সুগার বেশি, হার্ট দুর্বল, আর আপনি এইসব খাবার খাচ্ছেন? কে বলেছে কে সব? ডক্টর বলেছে, আর ডক্টরদের তো আপনিই বলেছেন। তাই সমস্ত খোঁজ খবর নিয়ে আমি আপনার জন্য স্পেশাল খাবার বানিয়েছি। এই দেখুন, নিন, হাঁ করুন, হাঁ করুন। কি হলো? কি হলো? কি হয়েছে? কি এটা? করলা সেদ্ধ। এবার থেকে এটা আমি আপনাকে খাইয়ে যাব রোজ, দুবেলা।